আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি যেটা 10 মিনিটেই তৈরি হয়ে যায় আর খেতে অত্যন্ত টেস্টি হয়। আর এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চাদেরকে আপনারা এটা টিফিনেও দিতে পারেন। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করব। প্রথমে আমি এখানে হাফ কাপের মতো সুজি নিয়ে নিয়েছি। আর সুজির মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। আর তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যেন একটু এর মধ্যে লাম্পস না থাকে। এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পর এটাকে আমি এবার চাপা দিয়ে রেখে দেবো রেস্টের জন্য 5 মিনিটের মতো। ততক্ষণে সুজিটা দেখুন ফুলে গেছে। 5 মিনিট পর আমি দেখাচ্ছি। টক দই সুজি সব কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেকিং সোডা। বেকিং সোডা বা খাবার সোডা আপনারা যে কোনো একটা দিতে পারেন। আমি এখানে 2 পিঞ্চের মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি, বা আপনারা চামচের কোণে একটুখানি দিয়ে দেবেন। দিয়ে ভালো করে আমি মিক্স করে নিয়েছি সুজির সঙ্গে বেকিং সোডাটাকে। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটু গরম করে নিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সুজির যে ব্যাটারটা আছে সেটা থেকে চামচের সাহায্যে ছোটো ছোটো এইভাবে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতেই আছে। যখন একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি সেটাকে উল্টে দিচ্ছি। আর সুজির ব্যাটারটা যেন একটু ঘন হয়, যেরকম আমি দেখেছি সেরকম পাতলা হলে হবে না। এভাবে আমরা সমস্ত সুজিগুলোকে দেখুন ভালোভাবে ভেজে নেব। এটা খুব সহজেই ফ্রাইং প্যান থেকে উঠে যায়, নিচে একদম লেগে যায় না। দেখুন এটা তৈরি করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না, একদম কম তেলেই কাজ মিটে যায়। মাত্র 2 চামচ তেল হলেই সব কটা তৈরি হয়ে যাবে। আমি এইভাবেই দেখুন সমস্ত সুজির ইডলিগুলোকে এরকম ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। এবার সেগুলোকে আলাদা করে রেখে দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, বাটারটা দিলে টেস্টটা ভালো হয়। বাটারটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে ওই সুজির তৈরি ইডলিগুলো দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটু হট অ্যান্ড সুইট সস দিয়ে দিয়েছি। আপনাদের কাছে হট অ্যান্ড সুইট সস না থাকলে তার মধ্যে টমেটো কেচাপ আর একটু চিলি সস অল্প করে দিয়ে দেবেন। এটাকে আমি ভালো করে একবার সসের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর উপর থেকে আমি একটু মিল্ক সার্ভ দিয়েও ভালো করে মিক্স করে নিচ্ছি, বা অরিগানো চিলি ফ্লেক্স আপনারা দিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো। এটা খেতে এত টেস্টি হয়, আপনারা একবার তৈরি করে দেখুন। বাচ্চাদিকে আপনারা টিফিনেও দিতে পারেন, বা বিকালেও খেতে পারেন, বা জলখাবারেও খেতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।